দেখছেন এজিটি লাইভ 24/7। Nanok Nagui Tongo, AGT Live 24/7. You are watching AGT Live 24/7. आप देख रहे हैं एजीटी लाइव 24/7। মাধ্যমে আমরা আজকের অনুষ্ঠানে শুভ সূচনা করব। যখন কয়নায় যখন পালবাসের এই একটা ধরনের বাকি নাচেনি সাব ডিভিশনের চিনি বেনিফিশিয়ারি মনে করেন তৃতীয় খেয়ে দাসা আগমন থাকবে বাকি त्याची जो तो या फजानी तो 5000 जो तो कोई ते मेशा या का घटनानी बागली ते एंकरेज करने बागली चिनी जो तो नेटिव स्टुडंट्स नो आपण या लाईशा देपरमा खूप एकेडमी क्लास 12 बोमा खा 80% इन बोर्ड एग्जाम बरोबर आम्हाला या फजानी तो 10000 उमाकांत एकेडमी इंग्लिश मीडियम स्कूल क्लास 10 বসিকেও ঢাকা 82% আমি ফাইনালি তো বিশ্বলক্ষ্মী দেববর্মা সবিতা দেববর্মা মণিমালা দেববর্মা পারিজা দেববর্মা প্রভা রামমারি 5000 খেলাধুলার কথা যদি বলি অলরেডি দুটো সিনথেটিক ফুটবল টার্ফ অলরেডি নির্মাণ করা হয়েছে আরো একটা অলরেডি গোয়ার পথে আরো একটি সিনথেটিক প্রায় আরো 3-4টে সিনথেটিক টার্ফ ফুটবল হবে আমরা মুখ্যমন্ত্রী জনজাতি উন্নয়ন মিশনে 50টি হোস্টেলে আমরা যে সৌর বিদ্যুতের ও জল পরিশোধন যাতে করা যায় তার ব্যবস্থা করেছি তাতে করে প্রায় 19 কোটি টাকা সেখানে খরচ হয়েছে বন্ধুগণ আমাদের হোস্টেল নির্মাণ জনজাতি বিপণন কেন্দ্র এবং ফরেস্ট রাইট অ্যাক্ট ইমপ্লিমেন্টেশন সেলের জন্য প্রায় 81 কোটি 69 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে ধরতি আভা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জি এই যে নাম বলেছে তাই নাই তাতে কাজেরও কিন্তু আপনারা যে গ্রাউন্ডিং যে বিষয় সেটা কিন্তু দেখা যায় সম্প্রতি ধরতি আভা জনভাগীদারি অভিযান ও পিএম জনমন সেটা বাস্তবায়ন করতে গিয়ে ত্রিপুরা রাজ্যে 3টি আজকে জাতীয় পুরস্কার লাভ করেছে বন্ধুগণ ধরতি আভা জনভাগীদারি অভিযানে বাস্তবায়নে দেশের মধ্যে ত্রিপুরা দেশের মধ্যে শ্রেষ্ঠ রাজ্য হিসাবে স্বীকৃতি লাভ করেছে পিএম জনমন বাস্তবায়নে শ্রেষ্ঠ রাজ্য হিসাবে ত্রিপুরা পুরস্কৃত হয়েছে আমাদের পিএম জনমন যারা বাস্তবায়নে দেশের মধ্যে শ্রেষ্ঠ জেলা হিসাবে আমাদের উত্তর ত্রিপুরা জেলা সেটা পুরস্কার লাভ করেছে গত 17 অক্টোবর 2025-এ মাননীয় রাষ্ট্রপতিজির কাছ থেকে সেই পুরস্কার পাওয়া গেছে পিএম জনমন প্রকল্প যেটা যারা পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপ তাদের জন্য বিভিন্ন 11টার মতো দপ্তরকে একসাথে করেছে এবং তাতে করে প্রায় 322 কোটি 6 লক্ষ টাকা তার জন্য ব্যয় হয়েছে তো এইভাবে মুখ্যমন্ত্রী রাবার মিশনের যদি কথা বলি সেখানে 30,000 হেক্টর আগে ছিল রাবার আপনারা জানেন যে কেরালার পরে ত্রিপুরা রাবার উন্নয়নে আমাদের ত্রিপুরা সেকেন্ড বেস্ট এবং সেখানে আমরা যে হেক্টর 30,000 হেক্টর ছিল সেখানে 69,000 হেক্টর আমরা বাড়িয়েছি বর্তমানে আমাদের 34,000 ছাত্রছাত্রীকে ছাত্রাবাস বৃত্তি দেওয়া হচ্ছে এবং আগরতলা অভয়নগর কলেজে যারা পড়ছেন 100 শয্যা বিশিষ্ট একটি বয়েজ হোস্টেল নির্মাণ করানো হবে তার জন্য ব্যয় হবে প্রায় 5 কোটি 74 লক্ষ টাকা এবছর এনজিও পরিচালিত যে হোস্টেলগুলো আছে সেখানে খেলা সামগ্রী দেওয়ার জন্য আমরা প্রায় 1 কোটি টাকার মতো সেখানে খরচ করছি আমরা এইভাবে একের পর এক মুখ্যমন্ত্রী ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনের অধীনে অলরেডি 19 কোটি টাকার আর্থিক সহায়তায় 50টি জনজাতি সরকারি হোস্টেলে আমরা আরো কি ডেভেলপ করা যায় সৌরশক্তি থেকে আরম্ভ করে সেই বিষয়ে আমরা কাজ করছি আমাকে মাননীয় আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার বলছিলেন যে কবে আপনি সময় দিবেন 500টি বৈদ্যুতিক অটো বেকার জনজাতি যুবক যারা আছেন তাদেরকে বিতরণ করা হবে যার জন্য ব্যয় হবে প্রায় 20 কোটি টাকা চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনের আওতায় তা আমরা করব এবং যাদেরকে আমরা এই অটোগুলো দেব যারা চালাবে তাদের রেজিস্ট্রেশন ইন্স্যুরেন্স ইত্যাদিও আমাদের ডিপার্টমেন্ট অর্থাৎ ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আমাদের সরকার করে একের পর এক আমরা করছি যাতে আগামী দিন মাননীয় প্রধানমন্ত্রীর যে ইচ্ছা যে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস সেই দিকে আমরা যাচ্ছি এবং এক উন্নত ত্রিপুরা এবং আমি সবসময় থানসা বলতে আমি যতটুকু বুঝি থানসা হচ্ছে যেখানে জাতি জনজাতি মণিপুরি
সংখ্যালঘু সবাই মিলে আমরা যখন একটা সুন্দর ত্রিপুরা বানাবো, বন্ধুত্বপূর্ণ একটা অবস্থা থাকবে এবং আইন শৃঙ্খলা আজকে সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা নিচের দিক থেকে আজকে 3rd পজিশন। আমাদের জিএসডিপির ক্ষেত্রে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা 2nd বেস্ট। আজকে আমাদের নীতি আয়োগ আমাদের ত্রিপুরাকে ফ্রন্ট রানার স্টেট হিসেবে ডিক্লেয়ার করেছে। আমাদের 20 বছরের মধ্যে আজকে আমাদের যে ক্রাইম রেট 20 বছরের মধ্যে 8.2% হ্রাস করেছে। তো একের পর এক আমরা এত এত ভালো ভালো কাজ করছি। এতে করে প্রমাণ হয় যে যেভাবে বিকশিত ভারত আগামী দিন বা বিকশিত ত্রিপুরা 2047-এ যাচ্ছে, যেভাবে আমাদের গাড়ি এখন যে স্পিডে চলছে, তো সেই স্পিডে আমরা নিশ্চিত যে আগামী দিন সেখানে আমরা পৌঁছবো। সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার। যাচ্ছে আমাদের সেই বিভিন্ন হোস্টেলের একটা স্লোগান আমরা সামনে রেখেছি যে ফুটবল ইজ দ্য গেম, ড্রাগ ইজ দ্য সেম। তো তার উপর ভিত্তি করে আমরা যাচ্ছি, কিন্তু এগুলো কথার কথা না, এখানে এলাম আমরা কথা শুনলাম আর চলে গেলাম, সেটা না, সেটা বাস্তবে যেন পরিচালিত হয় সেই দিকে কিন্তু আমাদের সবার নজর দেওয়া উচিত। আমরা জনজাতিদের উন্নয়ন যাতে হয় এবং এর পার আসতে পারে সবার সাথে, সমাজের সব ব্যক্তিদের সাথে, তার জন্য আমরা বদ্ধপরিকর। আমরা চাই ত্রিপুরা এক নতুন ত্রিপুরা হোক। আমি বারবার যেটার উপর খুব জোর দেই যে একটা নতুন ত্রিপুরা আমরা করতে চাই, যেখানে জাতি জনজাতি, সেখানে মণিপুরি, সংখ্যালঘু সবাই আমরা একসাথে মিলে একটা নতুন ত্রিপুরা আমরা যাতে গড়তে পারি। তো সেই দিকে আমাদের যে নজর আমাদের রয়েছে এবং জনজাতি কল্যাণ দপ্তরও সেইভাবে কাজ করছে। এখানে আজকে এখানে আমি দেখলাম যে 10,000 টাকা দেওয়া হয়েছে, কাউকে কাউকে 5,000 টাকা দেওয়া হয়েছে, এবং যারা মানে 10 জনের মধ্যে রয়েছে টিবিএসসি বোর্ডে তাদেরকে 50,000 টাকা দেওয়ার ব্যবস্থাও রয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত সম্মানের। আমি যখন ওদেরকে সেই সার্টিফিকেটও দিচ্ছিলাম এবং যে আর্থিকভাবে সাহায্য করার বিষয়টা, আমি ওদের পার্সেন্টেজ শুনে মার্কসের আমি অবাক হয়ে যাই যে চেষ্টা করলে কি না করা যায়, যে হাম ভি কিসি সে কম নেই, এই যে বিষয় সেটা কিন্তু আজকে আমি বিভিন্ন জায়গায় যখন বলি সারা ত্রিপুরাতে, আমি বিশেষ করে জনজাতি ছেলে মেয়েদের আমি দেখি যে কত সুন্দরভাবে ওরা এখন কোন জায়গায় আস্তে আস্তে করে চলে যাচ্ছে। এবং এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের এখন যে বর্তমান ভারতীয় জনতা পার্টির সরকার কেন্দ্রে এবং আমাদের রাজ্যে আছে, তার জন্য সেটা সম্ভব হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীজির যে মার্গদর্শন আমাদের করেছেন 2024-25 অর্থবর্ষে, আমরা যদি দেখি মেধা পুরস্কার প্রায় 7,052 জনকে এই মেধা পুরস্কার দেওয়া হয়েছে, যার জন্য মোট 91,000 টাকার উপরে মানে সেই অনুমোদন দেওয়া হয়েছিল। 2025-26 অর্থ বছরে সেটা আরো বেড়ে গেছে, প্রায় 7,234, তাতে করে 1,08,20,000 টাকা সেটা দেওয়া হয়েছে। আমরা সম্প্রতি রাজ্য সরকারের যে হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফটস এবং সেরিকালচার এই যে দপ্তর, সেই দপ্তরের উদ্যোগে যারা আমাদের বয়ন শিল্পীদের সাথে যুক্ত জনজাতি মহিলা, তাদের মধ্যে আমি বিভিন্ন জায়গায় আমি গেছি, বিভিন্ন ডিস্ট্রিক্টে এই যে বিনামূল্যে সুতা বিতরণ করা হচ্ছে মুখ্যমন্ত্রীর নাম দিয়ে, যে চিফ মিনিস্টার ট্রাইবাল উইমেন উইভার্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটা দেওয়ার অর্থই হচ্ছে যাতে তাদের আরো বেশি করে উৎসাহিত করা যায়। এবং আমাদের বয়ন শিল্প কিন্তু আমরা চাই যে এটাকে আরো কিভাবে রিফাইন করা যায় এবং তার জন্য দক্ষতা যাতে আরো বেশি করা যায়, তার জন্য আমি দপ্তরের সাথে দপ্তরের মাননীয় মন্ত্রী বাহাদুরের সাথে কথা বলেছি। এবং বাইরের থেকেও যখন আমি দেখেছি, কিছুদিন আগেও আমাদের এখানে আমাদের দেশের উপরাষ্ট্রপতি যে এসেছিলেন, উনি যখন সেই মেলা প্রদর্শন হলো সেখানে দেখে উনি অবাক হয়ে গেলেন যে এই যে কালার, এত সুন্দরভাবে কালার কিভাবে আমাদের জনজাতি বোনেরা কিভাবে এটাকে সিলেক্ট করে এবং এত সুন্দরভাবে এই রিসা বা বিভিন্ন পোশাক, এই যে পাঁচরা এগুলো বানায়। উনিও কিন্তু শুধু উনি না, এরকম বাইরের থেকে যখনই আসে যে এই যে সিলেকশনটা কি করে হলো, অর্থাৎ মানে তাদের মধ্যেও কিন্তু ডেভেলপ হচ্ছে, তার জন্য ট্রেনিংও নিচ্ছে, যেটা আমাকে জানানো হলো। আজকে
আমাদের প্রায়, এতে করে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, প্রায় 20,000 জনজাতি বয়ন শিল্পী মহিলাকে এই প্রকল্পে, এই যে চিফ মিনিস্টার ট্রাইবেল উইমেন্স যে উইভার্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম, তাতে করে 20,000 জনজাতি মহিলাদের আমরা টার্গেট করেছি। এবং এখানে যে আমরা দিলাম প্রায় এক একটা 1 কেজি 250 গ্রাম, এবং এক একটা যে বান্ডেল দেওয়া হয়েছে 1 কেজির দাম, সেটা প্রায় 887 টাকা করে। তো আমাদের চেষ্টা করছি যে আমরা যাতে আমাদের জনজাতি বোনেরা সামনের দিকে এগিয়ে যেতে পারে। আমাদের সরকারের যে মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় বলেন যে সবাইকে নিয়ে আমাদের চলতে হবে আগামী দিন, কাউকে বাদ দিয়ে কোনো অবস্থায় চলা যাবে না। এতদিন ধরে আমরা দেখেছি যাদেরকে দেখা এবং যাদের সম্পর্কে কোনো চিন্তা ভাবনাই ছিল না, খালি ভোটের সময় খালি ডাকত, এছাড়া ওনাদের যে আর্থসামাজিক উন্নয়ন সেগুলোর দিকে কোনো অবস্থায় আমরা দেখতে পাইনি, ইভেন সম্মান পর্যন্ত দেওয়া হয়নি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে না, সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, সেই দিশায় আমাদের আজকে এখানে ছোট ছোট ছেলে মেয়েরা যখন আসলো এখানে, এদের মধ্যে অনেকে 60% উপরে পেয়েছে, অনেকে 80% উপরে পেয়েছে, অনেকে আবার প্রথম 10 জনের মধ্যে স্থান নিয়েছে, এবং বিভিন্ন স্তরের বিভিন্ন যারা স্টুডেন্টরা আছেন তাদেরকে আর্থিকভাবে এই ডিপার্টমেন্ট থেকে সাহায্য দেওয়া হয়েছে। সাহায্য দেওয়ার অর্থটা কি? অর্থটা হচ্ছে যে যারা আমাদের এতদিন ধরে এডুকেশনের মধ্যে যুক্ত না রেখে তাদেরকে অন্ধকারের মধ্যে রাখার যে ব্যবস্থা ছিল এত বছর ধরে, তার থেকে মুক্তি দেওয়া, তাদেরকে আরো বেশি ইন্সপায়ার করা, যাতে আগামী দিন পড়াশোনার ক্ষেত্রে ছোট ছোট ছেলে মেয়েরা, আমার মেয়েরা, ওরা যাতে আগামী দিন আরো পড়ার প্রতি আরো আগ্রহ বাড়ে। কারণ আমরা সবাই জানি যে জ্ঞান ছাড়া কিছু হবে না। আগামী দিন তাদের হাতেই এই রাজ্য এবং এই পৃথিবী, যাদের কাছে জ্ঞান থাকবে, যাদের কাছে যত বেশি নলেজ থাকবে, তাদের কাছে কাজে উৎসাহিত করার জন্য আজকে আমি ধন্যবাদ দেব জনজাতি কল্যাণ দপ্তর মহোদয়কে, বিশেষ করে মাননীয় মিনিস্টার এবং ওনার পুরো দপ্তরকে, ওনার টিমকে, যে ওনারা এই উদ্যোগ নিয়েছেন। এবং তাতে করে আমাদের গুণমান সম্পন্ন যারা জনজাতি গোষ্ঠীর ছেলে মেয়েরা আছেন, তারা কিন্তু অনেকটা বেশি পড়াশোনার দিকে আরো বেশি করে মনোযোগ দেবে। একদিকে তো এটা গেল, ইনফ্রাস্ট্রাকচারের যদি কথা বলি, আমরা ইনফ্রাস্ট্রাকচারও সেভাবে ডেভেলপ করছি। আমার পূর্ববর্তী বক্তা মাননীয় মন্ত্রী ত্রিপুরা সরকারের বিকাশবাবু অলরেডি বলেছেন আমরা কি কি করছি ত্রিপুরাতে জনজাতিদের জন্য। আজকে এখানে যারা বোনেরা এসছেন এখানে, যাদেরকে আজকে সুতা বিতরণ করা হয়েছে, আমি মাঝে মাঝে যখন যাই, যখন ওনারা এই বয়ন শিল্পীতে যুক্ত যেসব পাঁচড়াই হোক বা আমাদের রেশাই হোক যখন তৈরি করে, আমি অদ্ভুতভাবে তাকিয়ে থাকি যে কিভাবে এত সুন্দরভাবে ওনারা এই কাজটা ট্রেডিশনালি এত বছরের পর বছর মানুষ কিভাবে শিখেছে এবং এত নিখুঁতভাবে কাজগুলো করে। আজকে আমাদের জিআই ট্যাগ পেয়েছে এর জন্য আমরা। তো এই যে উন্নয়ন, সেই উন্নয়নের যে দিশা আমাদের ত্রিপুরা সরকার, আমাদের জনজাতি ভাই বোন, তাদেরকে আমরা কিন্তু চেষ্টা করছি তাদেরকে উন্নয়নের দিকে। আমরা ইভেন খেলাধুলার ক্ষেত্রেও আমি দেখেছি আজকাল বহু ফুটবল খেলাই হোক বা অন্য যে কোনো খেলাই হোক, অ্যাথলেটিক্সই হোক, সব জায়গায় আমি দেখছি যে জনজাতিরা কিন্তু একটা বিশেষ স্থান এখন দখল করে নিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের জনজাতিদের মধ্যেও এখন ড্রাগস কিন্তু ঢুকে গেছে, এবং এই ড্রাগসের জন্য আমরা কিন্তু চেষ্টা করছি, তার জন্য অ্যাওয়ারনেসের জন্য। এবং বিশেষ করে ইনজেক্টেবল ড্রাগস থেকে যে এইচআইভি ইনফেকশন হয়, এবং এইচআইভি ইনফেকশন থেকে শেষ পর্যন্ত যে এইডস হয়, তার থেকে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারি, এটা কিন্তু শুধু আমরা সরকারের তরফ থেকে খালি অ্যাওয়ারনেস করলে হবে না। এখানে যারা যারা স্টুডেন্টরা আছেন, যারা বোনেরা আছেন, তাদেরকে বলবো আপনাদেরও কিন্তু
মানে কেউ যখন এই ড্রাগ এডিক্টে এই ধরনের রোগ হয়, সেটা কিন্তু পুরো পরিবারের জন্য আমাদের যে হোম হিউম্যান রিসোর্স সেটা কিন্তু আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। পরিবার না, শুধু আমাদের রাজ্যের এবং আমাদের দেশের হিউম্যান রিসোর্স এই কয়েক দশক ধরে, বিগত কয়েক দশক ধরে আমরা দেখেছি। আমরা চেষ্টা করছি, আমাদের সরকার হলো 18 হাতে 2019 থেকে 2024 পর্যন্ত আমরা পদ্মশ্রী বিভিন্ন যারা জনজাতি গোষ্ঠীর বিভিন্ন ক্ষেত্রে যারা নামী খ্যাতি মানুষ তাদেরকে পদ্মশ্রী উপাধি দেওয়া হয়েছে। এই বছরও আরেকজন জনজাতিকে মানে এই পদ্মশ্রী উপাধি দেওয়া হয়েছে। আমাদের যারা জনজাতিদের জন্য কাজ করে তাদের জন্য আমরা এই সরকার আসার পর তাদেরকে আমরা সাম্মানিক দেওয়ার ব্যবস্থা করেছি। এবং এই বছর আমরা কি করলাম, আগে 2000 টাকা করে দেওয়া হতো, ক্যাপিংও ছিল, সেখানে আমরা এই সমাজপতিদের এখন তাদেরকে 2000 থেকে 5000 করেছি আমরা, এবং ক্যাপিংও সরিয়ে দিয়েছি। আরো যারা জনজাতি গোষ্ঠী আছেন তাদেরকে আমি খুঁজে বার করার জন্য আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওনাদেরকে আমি বলেছি যে সবাই যারা জনজাতিদের জন্য কাজ করছে তাদের যে লিডার আছে তাদেরকে সবাইকে আমরা 5000 টাকা করে দেবো। আপনারা দেখেছেন এর মধ্যে আমাদের ত্রিপুরা সরকারে এই যে 12 জন মন্ত্রী আছে, এর মধ্যে 12 জনের মধ্যে 5 জনই জনজাতি মন্ত্রী। আমাদের ত্রিপুরার ইতিহাসে আমার জানা নেই এরকম কোনদিন হয়েছে। আমাদের ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনে সেখানে আমরা জনজাতির একজনকে আমরা এখানে চেয়ারম্যান করেছি, 3 জনের মেম্বার, এর মধ্যে একজনকে চেয়ারম্যান, আরেকজন মহিলা জনজাতি মেম্বার বানিয়েছি। জনজাতিদের জন্য যদি কিছু করে থাকে একমাত্র আমাদের সরকার, আমরা করছি। এখানে আমাদের এসডি বর্মনের নাম কে না জানে, উনিও মহারাজা ফ্যামিলির লোক। সেই উনাকে সম্মান দেওয়ার জন্য এয়ারপোর্ট থেকে আসার সময় আপনারা দেখেছেন উনার যে মূর্তি আমি সেখানে উন্মোচন করেছিলাম, এবং আমরা সম্মান দিচ্ছি এখানে কামানচুমনির সামনে। আমরা সবসময় মহারাজা বীর বিক্রম কিশোরকে আমরা সবসময় বলি যে মানে ত্রিপুরার আধুনিক ত্রিপুরার রূপকার, উনাকে সেখানে আমরা বসিয়েছি। সেখানে 0 মাইল ফলক ছিল, সেই মাইল ফলককে আমি মাটির নিচ থেকে উঠিয়ে সেখানে আমি এটাকে স্থাপন করেছি। একের পর এক আমরা করছি সমস্ত জায়গায় যেখানে আমাদের সাব ডিভিশনাল লেভেলের সাব ডিভিশনগুলো আছে, সে বিভিন্ন ডিস্ট্রিক্ট ট্রাইবাল ওয়েলফেয়ার অফিসার এবং সাব ডিভিশনাল অফিসার করে আমরা শুধু টিসিএস এর সমকক্ষ অফিসার সেখানে বসিয়েছি। তাদের কাজ হচ্ছে কোনো জনজাতি ছেলে মেয়ে যাই তাদের যে বিভিন্ন যেসব স্কিম আমাদের ন্যাশনাল লেভেলে, আমাদের সেন্ট্রাল লেভেলে এবং আমাদের স্টেট লেভেলে হয়, শুধু তাদের স্কিমের বিষয়ে তারা কাজ করবে। কারণ অনেকে এক টেবিল থেকে আরেক টেবিলে যায়, আমরা জানি জনজাতিরা খুব কোমলমতি হয়, সহজ সরল হয়, তো তার জন্য আমরা এই ব্যবস্থা করছি। বন্ধুগণ, এর আগেও আপনারা দেখেছেন যে এই 23 বছর ধরে যারা এই রিয়াং শরণার্থীরা, ব্রু শরণার্থীরা এসেছেন তাদের জন্য কোনো গভর্নমেন্ট, এর আগে তো অনেক গভর্নমেন্ট ছিল, অনেকে কম্বিরাশ্রু করে, কিন্তু আমাদের সরকার আসার পর তাদেরকে প্রায় 800 কোটি টাকার প্যাকেজ দিয়ে তাদেরকে বিভিন্ন জায়গায় তাদেরকে আজকে আমরা রিহেবিলিট করেছি। প্রায় 12টা জায়গার মধ্যে তাদেরকে রিহেবিলিট করেছি। তাদের যে ভোটার আই কার্ড থেকে শুরু করে, ওনাদেরকে ফিক্সড ডিপোজিটের টাকা থেকে শুরু করে, ওখানে রেশন পানি, ওখানে স্কুলের ব্যবস্থা, বিজলি পানির ব্যবস্থা, সবকিছু আমরা কিন্তু আমাদের সরকার করেছে। আমাদের সরকার চায় না যে কেউ অবহেলিত থাকুক, এগুলো বুঝার বিষয় আছে। আজকে আমাদের ত্রিপুরাতে কি অবস্থা ছিল উগ্রপন্থীদের, উগ্রপন্থীদের সাথে আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার আমরা মৌ করেছি। সেই অ্যাকর্ডের পরে তাদেরকেও প্রায় 250 কোটি টাকা আমরা সেখানে তাদের প্যাকেজ লেগেছে। আজকে ত্রিপুরাতে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। বন্ধুগণ, আজকে নর্থ ইস্টার্ন জোনে, শুধু ত্রিপুরা নয়, সমস্ত নর্থ ইস্টার্ন জোনে আজকে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। আগে কি একটা অবস্থায় ছিল, যেখানে ডেভেলপমেন্টের যেখানে বিষয়, সেখানে আপনি যতক্ষণ ধরে শান্তি প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ কোনো অবস্থায় সেটা হবে না। মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনায় এখন পর্যন্ত প্রায় 9000 এর উপরে যারা জনজাতি তারা সেই সুফলটা পেয়েছে। 25,000 টাকা করে আর্থিকভাবে ডিপার্টমেন্ট থেকে সাহায্য করা হয়েছে, তাতে করে প্রায় 24,45 লক্ষ টাকা তার জন্য খরচ হয়েছে। বন্ধুগণ, আমরা বনধন বিকাশ কেন্দ্র স্থাপনের বিষয়ে জোর দিয়েছি, কারণ তাদের যারা
মানে ফরেস্টে থাকে তাদের প্রচুর প্রোডাক্ট আছে যেগুলো কিন্তু রিফাইন করে যদি দেওয়া যায় সারা ভারতবর্ষে না সারা পৃথিবীর মধ্যে সেটা কিন্তু, এবং তার জন্য স্কিল ডেভেলপমেন্টের জন্য আমরা ব্যবস্থা করেছি। 87 বনধন কেন্দ্র আমরা স্থাপন করেছি এখানে, ভ্যালু এডেড করে সেটাকে আরো ভালোভাবে যাতে বিক্রি করা যায়। আমরা শুধু জনজাতিদের উন্নয়নের জন্য 100 ওয়ার্ল্ড ব্যাংক থেকে 1400 কোটি টাকা আমরা লোন নিয়েছি ট্রেসপের মাধ্যমে, তারও আমরা কাজ করছি। এলিমেন্ট প্রজেক্টে 1700 কোটি টাকা আমরা নিয়েছি, সেখানেও জনজাতি অধ্যুষিত এলাকায়, শুধু ফরেস্ট এলাকায় শুধু জনজাতিতে তাদের উন্নয়নে আমরা কিন্তু কাজ করছি। আমরা জায়গা প্রজেক্টে বলুন, ইন্দো জার্মান প্রজেক্ট বলুন, সব জায়গায় জনজাতিদের যাতে উন্নয়ন হয় সেই দিশায় কাজ করছে। আপনারা সবাই জানেন যে যতগুলো আমাদের ন্যাশনাল হাইওয়ে আছে, সবকটা ন্যাশনাল হাইওয়ে, 6টা ন্যাশনাল হাইওয়ে সবকটাই কিন্তু জনজাতি অধ্যুষিত এলাকা দিয়ে যায়, এবং সেখানে যখনই জায়গাগুলো নেয় তো জায়গার জন্য যে টাকা দিতে হয় সেই টাকাগুলো কিন্তু বেশিরভাগই জনজাতি ভাই বোনদের কাছে কিন্তু সেটা যাচ্ছে। আমরা তৈরি করছি জনজাতিদের জন্য। কিছুদিন আগেও 3টি ডিগ্রি কলেজ হোস্টেল চালু হয়েছে, মহিলা কলেজে আগরতলায়, আম্বেদকর কলেজ ফটিকরা এবং গন্ডাঝড়ায় করা হয়েছে। এতে করে প্রায় 460টি হোস্টেলে এখানে 34,000-এরও বেশি জনজাতি ছাত্রছাত্রী উপকৃত হচ্ছেন। জনজাতিদের বোর্ডিং হাউস স্টাইপেন্ড আপনারা সবাই জানেন 1 ফেব্রুয়ারি 2026-এ, তাদের আগে আমাদের সরকার আসার পরেই ওনাদেরকে বাড়ানো হয়েছিল। আমাকে মাননীয় মন্ত্রী বারবার বলছেন যে বাড়াতে হবে 80 টাকা অবধি আমরা বাড়িয়েছিলাম, এবার 20 টাকা আমরা বাড়িয়েছি। তাতে করে আমাদের বাজেট থেকে প্রায় 24 কোটি 32 লক্ষ টাকা এর জন্য কিন্তু খরচ হবে। এবং এই যে আমরা এটা বাড়ালাম তাতে করে প্রায় 461টি হোস্টেল আছে, এর মধ্যে যে আবাসিক তার 37,773 জন যারা মেয়েরা আছেন ছেলেরা আছেন তারা কিন্তু উপকৃত হবে। এখানে রাজ্যের 164টি সরকারি হোস্টেল আছে, এবং টিটিএডিসির মধ্যে 43টি হোস্টেল আছে, 8টি আশ্রম এবং আবাসিক বিদ্যালয়ের হোস্টেল আছে। তাছাড়া বিভিন্ন বেসরকারি সংস্থা সেটার পরিমাণ কিন্তু অনেক বেশি, তাদেরও প্রায় 245 হোস্টেল। তাদের সাথে যখন আমি কথা বলছিলাম তারা খুব খুশি যে আপনারা যে আমাদেরকে এইভাবে সাহায্য করেছেন, এবং কথাও দিয়েছিলাম আমরা করব, এবং ওনারা বলছেন ওনারা এখানে প্রোগ্রামও করে গেছেন, তো দে আর ভেরি হ্যাপি। এবং এতে করে শিশুদের মধ্যে যে একটা আত্মবিশ্বাস, কনফিডেন্স সেটা কিন্তু ডেভেলপ করছে, এবং নিজের ভিতর যে একটা স্বনির্ভরতা সেই বিষয়টা কিন্তু আমি দেখতে পাচ্ছি এখন আমাদের ছেলে মেয়েদের মধ্যে উঠছে। আজকে প্রি মেট্রিক যে আমরা স্কলারশিপ দিই 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী, সেখানে আগে 400 টাকা দেওয়া হতো, এখন আমরা 1000 টাকা করে দিচ্ছি। শুধু তাই নয়, বিনামূল্যে পাঠ্যপুস্তক, মেধা পুরস্কার তো আজকে শুনলেনই আপনারা, এবং বিভিন্ন যে মূল বিষয় তার উপরে কোচিং দেওয়ার ব্যবস্থা জনজাতিদের ছেলে মেয়েদের জন্য আমাদের এই ডিপার্টমেন্ট করছে। এখানে উচ্চ শিক্ষায় কোনো ছেলে মেয়েরা যদি পড়তে যায় তাদের এককালীন একটা আর্থিক সাহায্য তারও ব্যবস্থা আছে। বিভিন্ন হোস্টেলগুলোতে আজকাল স্মার্ট ক্লাস আমরা বিভিন্ন হোস্টেলগুলোর মধ্যে আমরা চালু করেছি। আমবাসা, কাঞ্চনপুর, করবুকে 3টি আশ্রম স্কুল সেখানে দপ্তর চালু করেছে ক্লাস 3 থেকে ক্লাস 6 পর্যন্ত। 2018 থেকে 19 থেকে এখন অবধি প্রায় 29টি হোস্টেল নির্মিত হয়েছে, এবং 39টি জনজাতি ছাত্রাবাস নির্মাণ করা হয়েছে। একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলছিলেন যে বিভিন্ন হোস্টেলের ওয়ার্ডেন নেই, প্রায় আমাকে বলেন। আমি বললাম হয়ে যাবে, চিন্তা করবে না। তারপর আমরা ক্যাবিনেটে আমরা ডিসিশন নিলাম, 170 জন আমরা ওয়ার্ডেন সেখানে তাদেরকে নিয়োগ আমরা দিয়েছি। অনেকে বলেন যে আমাদের ত্রিপুরাতে যে ইংরেজি যে পড়ার বিষয়, আমরা এটার উপর জোর দিচ্ছি। সরকার চায় যে ইংরেজি পরীক্ষার মধ্যে, ইংরেজির মধ্যে যে ল্যাঙ্গুয়েজ আছে তার মধ্যেও মানে পড়াশোনা উচিত। আপনারা সবাই জানেন যে অলরেডি আমাদের সরকার আসা আগে মাত্র 4টা একলব্য মডেল রেসিডেন্সিয়াল ছিল, আর আজকে আমাদের এখানে 21টা অলরেডি জনজাতি এই একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল হয়েছে। আমি কয়েকটা জায়গার মধ্যে গিয়ে এত সুন্দর সেই জায়গাগুলোকে আমি ইনোগ্রেট করেছি, এবং আমি এটাও বলেছি যে আরো 15টা যাতে হয়, যেহেতু এটার মধ্যে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াকে শিথিল করার জন্য আমি দিল্লিতে গিয়ে বলে এসেছি
যে জাতি কিছুটা যদি মানে রিল্যাক্সেশন করা যায়, ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়, তাহলে আরো 15টা যাতে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল করা যায়। এই একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে মানে চালু হওয়ার সুবাদে অলরেডি 12টা শুরু হয়ে গেছে, 6টা এর মধ্যেই ইনোগ্রেশন হবে, আরো 4টা নেক্সট ইয়ারে হবে। তো এতে করে প্রায় 10,380 জন জনজাতি যারা ছেলে মেয়েরা আছেন তারা কিন্তু উপকৃত হবেন বন্ধুগণ। আমি আজকে আমরা সবাই জানি যে রাজ্যের জনজাতিদের উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি কি না করছেন। একজন জনজাতি মহিলাকে আজকে রাষ্ট্রপতি প্রথমবার ভারতবর্ষের ইতিহাসে সেখানে বসিয়েছেন দ্রৌপদী মুর্মুজিকে। আমাদের ত্রিপুরার এই রাজন্য আমলের রাজন্যের ফ্যামিলির একজন জিষ্ণুদেব বর্মা মহোদয়, যিনি উপমুখ্যমন্ত্রী ছিলেন ত্রিপুরা সরকারে, আমার সময় লাস্টের দিকে উপমুখ্যমন্ত্রী ছিলেন, এবং উনাকে প্রথমে ত্রিপুরার থেকে প্রথমবার কোন জনজাতি, যা উন্নত বাদী দিন, মানে ত্রিপুরার কাউকে আজকে সেখানে গভর্নর করেছে, তাও জনজাতি। কোথায়? তেলেঙ্গানার মতো বড় একটা রাজ্যে। শুধু তাই নয়, সেখান থেকে এখন মহারাষ্ট্রে পাঠিয়ে দিয়েছেন, আরো প্রমোশন হয়েছে। সেটা একমাত্র সম্ভব মাননীয় প্রধানমন্ত্রীজির জন্য।